গাজীপুরে কাপাসিয়া উপজেলার নলি বিলে টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে যাওয়া পাকা ধান কেটে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী। তার এই ব্যতিক্রমী উদ্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে স্বস্তির আভাস ফিরে এসেছে। মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলা এর চাঁদপুর ইউনিয়নের নলিবিল এলাকায় গিয়ে এমপি নিজেই কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন। এ সময় তিনি কৃষক মোহাম্মদ আলামিন শেখের প্রায় 25% জমির তলিয়ে যাওয়া ধান কাটতে সহায়তা করেন। তার সঙ্গে স্থানীয় জামায়াত নেতা কর্মীরাও ধান কাটায় অংশ নেন। স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের টানা বর্ষণ ও বিলের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকায় পাকা ধান হঠাৎ করে পানির নিচে তলিয়ে যায়। এতে ধান নষ্ট হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েন তারা। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের সরাসরি মাঠে নেমে কাজ করায় কৃষকদের মাঝে নতুন করে সাহস জাগে। কৃষক আলামিন শেখ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমার জমির ধান পানির নিচে তলাইয়া গেছিল, ভাবছিলাম সব শেষ। এমপি সাহেব নিজে আইয়া ধান কাইটা দিছে, এটা আমার জীবনের সবচেয়ে বড় সহায়তা। নলিবিলের আরেক কৃষক বলেন, আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম কিভাবে ধান তুলব। এমপি সাহেব নিজে আইয়া আমাদের সঙ্গে ধান কাটছেন, এটা কল্পনাও করি নাই। ধান কাটার সময় এমপি সালাউদ্দিন আইয়ুবী বলেন, কৃষকরা আমাদের দেশের প্রাণ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাব। এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারাও কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। স্থানীয়দের মতে এই উদ্যোগ শুধু ধান রক্ষায় সহায়তা করেনি, বরং দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মনোবলও বাড়িয়েছে। এমপি আমার ক্ষেতে ধান কাটতেছে, এটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। এই কৃতজ্ঞতা আমি কিভাবে জানাবো? তা আমার 40 বছরের লাইফে আমি কোনোদিন দেখি নাই সরাসরি সংসদ সদস্য এসে একজন কৃষকের জমি পানি তলায় যাওয়ার কারণে নিজে একদম সশরীরে এসে ধান কাটবে। এরকম আমার দাদার আমল থেকে হয় কিনা আমি জানি না, এরকম ইতিহাস হয় না। সম্মানিত কাপাসিয়াবাসী, কাপাসিয়ার বিভিন্ন বিলে এমনকি বিভিন্ন বড় বড় মাঠে এই অতিবৃষ্টির কারণে পানি জমেছে। অনেক কৃষক অসহায় হয়ে পড়েছে। তার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেকেই উচ্চ মূল্যে শ্রমিক ভাড়া করতে না পেরে হতাশ হয়ে তার ধান জমিতে রেখে কান্নাকাটি করছে। আরেকজনের পাশে দাঁড়ানো এটা সুন্নত, আরেকজনের পাশে দাঁড়ানো এটা আল্লাহ রসুলের কাজের বৈশিষ্ট্য। সুতরাং আসুন এই বিপদের সময় সংশ্লিষ্ট কৃষকের পাশে দাঁড়াই, তার ধান কেটে দিয়ে তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করি। একই সাথে এই কৃষকের ধান গোলায় মধ্য দিয়ে আমার দেশ সমৃদ্ধ হবে। আর এই ধান যদি জমিতেই পচে যায়, নষ্ট হয়ে যায়, আমার দেশ খাদ্য সংকটে পড়বে, আমার দেশ বিপদগ্রস্ত হবে। আমি আমার নিজেকে বিপদের দিকে না ঠেলে দিয়ে এই কৃষকের কাছে হাত বাড়াই, কৃষককে সহযোগিতা করি। সুতরাং আসুন ধনী গরিব ধর্ম বর্ণ সবাই মিলেমিশে সুন্দর সমৃদ্ধ শান্তির এবং অনিন্দ এক কাপাসিয়া গড়ার জন্য সবাই মিলে কাজ করবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশায় আবার আবেদন করছে, আসুন সবাই সবার পাশে দাঁড়াই। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন।